আমি আমার কথা বলবো, আমি সেই জামাত ইসলামী বলবো যদি জামাত ইসলামী নামে রাজনীতি হয় তারা আবারও আওয়ামী লীগ নামে রাজনীতি হবে। আমি মনে করি তার মানে আমার কাছে দাঁড়াবে তারা আবারও ফ্যাসিস্ট বাঙালি জাতিবাদকে ফেরত আনবার পুনর্বাসনের কাজটা তারা করছে। কারণ জামাত ইসলামী থাকলেই বাঙালি জাতিবাদ থাকবে, মানে ইসলামী জাতিবাদ থাকলে বাঙালি জাতিবাদ থাকবে। আর ইসলাম যদি আমাদের এই চিন্তা চেতনা, আমাদের দার্শনিক চিন্তা, রাজনৈতিক চিন্তা, সাংস্কৃতিক ক্ষেত্রে প্রভাবিত করতে চায়, তার মধ্যে দিয়ে যদি আমরা গণতান্ত্রিক রাষ্ট্র বানাতে চাই, ওয়েলকাম, স্বাগতম, হোয়াই নট, ডেফিনেটলি। এবং এই ভূমিকা তো থাকবেই ইসলামের। মানে যদি আপনি আমার যে বাংলা ভাষা এবং সংস্কৃতির যে সত্তা, এই সত্তার বিপরীতে জামাত ইসলামী দাঁড়িয়েছিল, এটা ঠিক কিনা বলেন ঐতিহাসিকভাবে? জামাত ইসলামী নাম নিয়ে, আচ্ছা, ফলে এই নাম নিয়ে আমি চাই না সে রাজনীতি করে, এবং এটা এই রাজনীতি, এই নামটা বদলাবার অত্যন্ত ভালো সময় এখন। বিষয়টা হচ্ছে জামাত ইসলামী বিষয়ে যেটা বললেন যে এটা কি আপনি একাত্তরের ভূমিকার কারণে, একাত্তরের ভূমিকার কারণে নাকি একাত্তর? নো, আমি বাংলা ভাষী, বাংলা আমার সংস্কৃতি, এবং এটা আমি রক্ত দিয়ে এটা অর্জন করেছি, বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতি। 71 আমার কাছে নন নেগোসিয়েবল, ঠিক যেমন 47 আমার কাছে নন নেগোসিয়েবল। কেন? কারণ 47-এ আমি বাঙালি মুসলমান হয়ে পার্মানেন্ট সেটেলমেন্ট, ব্রিটিশের আরোপিত যে জমির যে অধিকার থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে, সেই অধিকারকে আমি কি করেছি, পাওয়ার জন্য আমি লড়াই করেছি, এবং পাকিস্তানের জন্য আমি রক্ত দিয়েছি। ফলে স্বভাবতই 47 আমি মনে করি, ফলে এগুলো নন নেগোসিয়েবল। 47 যে পুরো পাকিস্তান এবং সে যে বাঙালি মুসলমানের যে উত্থান, এটা যেমন সত্য, ঠিক একইভাবে 72-এ বা 71-এ বা 69-এ থেকে শুরু করে 72 পর্যন্ত যে বাংলা ভাষা এবং সংস্কৃতির জন্য আমাদের যে লড়াই, তার জন্য রক্ত দেওয়া এবং তার জন্য আমাদের এই বাংলাদেশের যে প্রতিষ্ঠা, এটাও সমান সত্য। চমৎকার। বিষয়টা হচ্ছে এই প্রশ্ন তো আওয়ামী লীগও গত 15 বছর ধরে জামাত ইসলামী সম্পর্কে তুলেছে, একই প্রশ্ন আপনিও তো তুলেছেন। না, আমি তো একই প্রশ্ন তুলিনি। জামাত ইসলামী কি বা আওয়ামী লীগ কি 1947 ওন করে? না। তো দেন ফরগেট অ্যাবাউট ইট। শেষ করছি, বাঙালি জাতিবাদ কি ইসলামকে ওন করে? নো, বাঙালি জাতিবাদ তো এসেছে ভারতের রাজনীতি এখানে কায়েম করার জন্য। দিল্লির রাজনীতি কি এখান থেকে ইসলামকে নির্মূল করা? কোন প্রেক্ষিত? 72 সালে, এটা একই তো বললাম। আপনি 71 সালে কি আপনি মনে করেন বাঙালি মুসলমান লড়ে নাই, খালি বাংলা ভাষায় লড়াই করেছে? আমি সেই কথাটি আপনাকে ব্যাখ্যা করে বললাম। অন্যদিকে আমি এটা বলেছি যে বাঙালি জাতিবাদের বিরুদ্ধে যে লড়াই করেছি, আমার কি জন্য লড়াই করেছি, যে ইসলাম আমার ধর্ম, নবী আমার, আমি নবীর উম্মত, আমি তিনি আমাকে যেটা শিখিয়েছেন, তার আকীদা, তার দর্শন, এটা যেটা আছে অ্যাজ এ মুসলিম ছেলে হিসাবে, এটা তো আমার দর্শন। তো আপনি তো এরকম আর্টিফিশিয়ালি একদিকে বাঙালি একদিকে ইসলাম তো ভাগ করতে পারবেন না। আর বাঙালি বলতে বাঙালি মুসলমানই বোঝে, কথাটা খুব খেয়াল করবেন। কারণ বাঙালি মুসলমানই বাংলা ভাষা এবং সংস্কৃতির জন্য সে লড়াই করেছে, এটা কিন্তু ইসলামের লড়াই, এটা জানেন আপনি? কারণ এই লড়াইটা কেন করেছে? কারণ আমরা কি করেছি, 72 সালে মজলুম ছিলাম। আমরা মজলুম ছিলাম বলে আমরা ওই ইসলামের স্পিরিটের জায়গা থেকে আমরা আমাদের ভাষা এবং সংস্কৃতি আমরা লড়াই করেছি। ফলে আপনি এরকম বিচ্ছিন্ন করতে পারবেন না। আপনি বাংলাদেশেই থাকবে, বাংলাদেশে ইসলাম থাকবে, বাংলা ভাষা থাকবে, বাংলা সংস্কৃতি থাকবে। সেদিক থেকে বলছি যে যদি এটাকে আমরা রক্ষা করতে চাই, তাহলে আমরা জামাতে ইসলামীকে আমরা অনুরোধ করব, আমরা বিনয়ের সঙ্গে বলবো, এটা খুব ভালো সময় আপনারা জামাতে ইসলামী নামটা পরিবর্তন করেন। বাস, আমি এই সরিতে বিশ্বাস করি না, আমি নাম বদলে বিশ্বাস করি। তারা যদি সরি হয়ে থাকে, তারা নামটা বদল করে ফেলবে। ইসলাম নিয়ে কোনো সমস্যা নেই, ইসলামের কী ভূমিকা থাকবে সেটা তো গণতন্ত্রে যদি ইসলাম ভূমিকা রাখতে পারে তো খুবই স্বাগতম। ফলে জামাতে ইসলামী এই পর্যন্ত যা কিছু করেছে আমি মনে করি এটা বিচক্ষণ এবং অত্যন্ত দায়িত্বশীল, এবং তারা কখনোই বলে না যে কালকেই আমরা নির্বাচন দাও। তারা মূলত প্রতিষ্ঠানকে গড়বার দিকে তাদের মনোযোগ। ফলে সেদিক থেকে তাকালে জামাতে ইসলামী যদি এই ধারাটা অব্যাহত থাকে এবং জনগণের প্রতি যদি তাদের যে এখনকার যেটা দেখতে পাচ্ছে, আগামী দিনে আমি বলতে পারবো না। আমি মনে করি জামাতে ইসলামী তার নিজস্ব রাজনীতি আছে এবং সে একটা রাজনীতি এগোচ্ছে। গণপ্রতিনিধিত্ব যে আমাদের যে আইন আছে, সে আইনের বলে তারা বলছে তারা গণতন্ত্র চায়, এবং তারা যদি এই জনগণের যে আবেগ এবং আকাঙ্ক্ষাকে ধারণ করে একটা গণতান্ত্রিক বাংলাদেশ যদি তারা গড়তে চায়, আমি তাকে স্বাগত জানাবো, 1 নাম্বার। 2 নাম্বার, আমি মনে করি জামাতে ইসলামের উচিত অবিলম্বে তাদের নাম বদল করা। কারণ 72 সালে বা 71-এর আগে, 72-এ জামাতে মুক্তিযুদ্ধের আগে তাদের যে ভূমিকা এই নামে,
জামাত ইসলামী নামে, সেটা আমাদের জনগণের আকাঙ্ক্ষা, ইচ্ছা, আমাদের ভাষা এবং সংস্কৃতির বিপরীতে। ফলে এই নামটা তাদেরকে অবশ্যই বদলাতে হবে। যেটা দেখতে পাচ্ছি এবং ছাত্র তরুণদের যে অভিপ্রায়টা আমরা দেখছি সমাজের মধ্যে, এর সঙ্গে সংগতি পরায়ণ রাজনীতি যদি তারা করে, তা আমি এটা আমাদের কোনো অসুবিধা দেখি না। ঠিক আছে, আমি তা বলি না, এটা তো সেটাকে তারা একা কেন করবে? আমি তো কাজ করছি, আমি তো একা জামাত ইসলামী আছে, তরুণ ছাত্ররা আছে, শ্রমিক আছে, কৃষক আছে, তারা ঠিক করবে, আমি একা কেন ঠিক করবো?